কাঁথি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কাঁথি পৌরসভা 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা। উত্তম বারিকের সমর্থনে সন্দীপ জানার উদ্যোগে 400 থেকে 450 তৃণমূল কর্মী বের হন বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে ক্যালেন্ডার, স্টিকার ও রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরেন। এই কাঁথি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের দীর্ঘ 10 বছর ধরে কাউন্সিলর ছিলেন সৌমেন্দু অধিকারী, যিনি এখন কাঁথি লোকসভায় বিজেপি প্রার্থী। কাঁথি লোকসভার কাউন্সিলর সন্দীপ জানা দাবি করেন, যখন সৌমেন্দু অধিকারী কাউন্সিলর ছিলেন তখন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি 21 নম্বর ওয়ার্ডে নিজে কাউন্সিলর সহ আমার কর্মীদের নিয়ে আমি উত্তম বারিকের ক্যালেন্ডার, স্টিকার, ডোর আজকে আমরা প্রচার শুরু করেছি 83 নম্বর বুথে। দেখুন, 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষে গতদিনেও ছিলেন, বর্তমানেও আছে, আগামী দিনেও 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে, তাই তো নাকি? বন্দে মাতরম, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আরে ভোট দেবেন কোনখানে? আরে ভোট দেবেন কোনখানে? উত্তম বাবুকে আমরা 21 নম্বর ওয়ার্ড থেকে কাঁথি পৌরসভার মধ্যে সার্বিক ভোটে লিড দিব। বন্দে মাতরম, বন্দে মাতরম। যিনি বিরোধী দলের প্রার্থী হয়েছেন, যার কথা আপনি বললেন, আপনারা বলছেন, উনি 10 বছর পিরিয়ডে আমাদের এই ওয়ার্ডের আমফান ঝড় ও করোনা ভাইরাস, এই যে দুটি ক্রাইসিস পিরিয়ডে একদিনে জন্য বা 1 মিনিটের জন্য উনার সহযোগিতা আমাদের ওয়ার্ডবাসী কোনোদিন পায়নি। উনি সাধারণ মানুষের সাথে যোগাযোগ না করে আর 10 বছর ধরে আমার এই ওয়ার্ড 21 নম্বর ওয়ার্ড হচ্ছে গরিব শ্রেণীর মানুষের বসবাসের সংখ্যা বেশি, তো উনি কোনোদিনের জন্য সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ করেননি। দালাল চক্রের মাধ্যমে এই ওয়ার্ড পরিচালনা হতো। আজকে 2 বছর 2022 সাল থেকে আমি কাউন্সিলর হওয়ার পর থেকে দালাল চক্র এখানে বিনাশ হয়েছে। সরাসরি সাধারণ মানুষের সাথে কাউন্সিলরের নিয়মিত যোগাযোগ আছে। এই ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে, তাই তো? আরে জোরে বলো। উত্তম বারিক উনি কঠোর তৃণমূলের একজন কর্মী। উনার ঘরে উত্তম বারিককে কাঁথি লোকসভা নির্বাচনে উত্তম বারিককে উনি নিজে খরচা করে উনি ব্যানার, ফেস্টুন সব লাগিয়ে রেখেছেন। তৃণমূল কংগ্রেস লড়বে, সন্দীপ জানা জিন্দাবাদ।